আমরা দেখব ডিকশনারি ডেটা টাইপ। ঠিক আছে, দেখো কালেকশন ডেটা টাইপের মধ্যে তোমাদের আমি কি কি কাজ করিয়েছিলাম। ডেটা টাইপস এর মধ্যে বেশ কিছু ছিল, নিউমেরিক্যাল ছিল, নিউমেরিক্যালের মধ্যে দেখেছি ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স। আমরা কালেকশন ডেটা টাইপের মধ্যে তোমার আছে স্ট্রিং, লিস্ট, অলরেডি আমরা লিস্ট করে ফেলেছি। আজকে আমরা ডিকশনারি দেখব। ডিকশনারির কিছু বেসিক কাজ, ডিকশনারির কনসেপ্ট, লিস্টের কনসেপ্ট, লিস্ট অলরেডি কমপ্লিট করে ফেলেছি, স্ট্রিং অ্যান্ড টাপলের কিছু কাজ দেখবো। তো আজকে আমরা ডিকশনারি ডেটা টাইপটা দেখবো যে এর মধ্যে কি কি আছে, কিভাবে আমরা কাজ করতে পারি আর কিভাবে কাজে লাগাতে পারি, ডেটা স্টোর কিভাবে হয়, ডেটা কিভাবে রিপ্লেস করা যায়, পুরো গল্পটাই দেখবো। ঠিক আছে, তো এই গল্পটা দেখতে গিয়ে আমরা কিভাবে স্টোর করা হয় কালেকশন ডেটা টাইপের মধ্যে ডিকশনারি, সেটা ফার্স্ট পোর্শন। ঠিক আছে, তো দেখো একটা ডিকশনারিকে ডিফাইন করতে গেলে বা যদি এর ডেফিনেশন বলি, সো ডিকশনারি ইজ দ্য কালেকশন ডেটা টাইপ অ্যান্ড স্টোর কি ভ্যালু পেয়ার, কি ভ্যালু পেয়ার। ঠিক আছে, আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ভেক্টর যেরকম তোমার পেয়ার ফর্মে থাকে একসাথে, দিয়ে আমরা ম্যাট্রিক্সের কাজগুলো করতে পারি বা লিনিয়ার অ্যালজেব্রার ক্যালকুলেশন গুলো করে থাকি, ঠিক সেরকমই ডিকশনারি ডেটা টাইপের যে ওর মধ্যে ভ্যালুগুলো থাকে সেটা কি অ্যান্ড ভ্যালু ফরম্যাটে থাকে। কিভাবে থাকে এইগুলো তোমার একটা অর্ডার্ড ওয়েতে থাকে। মানে আমি ধরো এখানে একটা ডেটা টাইপের মধ্যে কোথাও 3, 5 এরকম করে আমি যদি হ্যাপাজেটলি রেখে দিই, তো যেরকম ভাবে রাখবো সেরকম ভাবেই পাবো। চাইলে এটাকে আমরা চেঞ্জ করতে পারি, লিস্ট যেরকম পড়েছিলাম আমরা মিউটেবল অবজেক্ট চেঞ্জ করা যায়, ঠিক সেরকমই ডিকশনারির ডেটা আমরা চেঞ্জ করতে পারি। কিন্তু এর মধ্যে একটা জিনিস হয়, লিস্টের ক্ষেত্রে আমরা ডবল ভ্যালু, একটা লিস্টের মধ্যে 3, 5 দুবার 5 থাকতে পারে, তো সেই জায়গাতে দুবারই 5 থেকে যায়। এখানে কি হয়, একটা কির রেসপেক্টে যদি ডবল ভ্যালু দেওয়া হয় তাহলে লাস্ট ভ্যালুটাই তোমার স্টোর হবে, মানে পরে আবার ওভার রাইট হয়। তো পুরো গল্পটাই আমরা দেখব স্টেপ বাই স্টেপ। ফার্স্ট হচ্ছে হাউ টু ক্রিয়েট ডিকশনারি, ক্রিয়েটিং ডিকশনারি। ডিকশনারি কিভাবে ক্রিয়েট করা হয়, সিম্পল। আমি ধরো আমার ডিকশনারির নাম দিলাম মাই ডিক্ট ইকুয়াল টু, আমি ডিকশনারি ডেটা টাইপ ক্রিয়েট করছি। লিস্টের ক্ষেত্রে তোমরা দেখেছো যে থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়, ডিকশনারি ডেটা টাইপের ক্ষেত্রে এখানে তোমার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হয়। এরপর এখানে আমি লিখবো কি ওয়ান, কি ওয়ানের রেসপেক্টে আমার একটা ভ্যালু থাকবে। ঠিক আছে, তাহলে কি ওয়ান একটা স্ট্রিং ভ্যালু, তাহলে স্ট্রিং হওয়ার জন্য দুটোর মধ্যে আমাকে ইনভার্টেড কমা ইউজ করতে হবে। ঠিক আছে, সিমিলারলি আমি এখানে অ্যাড করতে পারি কি টু, কি টু এর রেসপেক্টে ভ্যালু 2 হবে। দেন আমি এখানে দুটো কি অ্যাড করলাম অ্যান্ড দুটো ভ্যালু অ্যাড করলাম। এক্সাম্পল হিসাবে ধরো, এক্সাম্পল হিসাবে আমি এখানে নিচ্ছি, এক্সাম্পল হিসেবে দেখতে পারি, ধরো একটা ডিকশনারি ডেটা টাইপের নাম দিলাম স্টুডেন্ট। ঠিক আছে, ডিকশনারি ডেটা টাইপটার নাম দিলাম স্টুডেন্ট। এবার ওই স্টুডেন্টের মধ্যে আমি কি কি রাখতে চাইছি, নেম। ঠিক আছে, নেম, তারপর নেমের পরে আমি কোলন দিলাম, তাহলে নেমটা হচ্ছে তোমার স্ট্রিং ভ্যালু, সেই জন্য ইনভার্টেড কমার মধ্যে রাখলাম। এবার আমি অ্যাকচুয়ালি নামটাকে প্রোভাইড করব, কি স্টুডেন্টের নামটা কি, ধরো স্টুডেন্টের নাম রাম, তাহলে রাম ইনভার্টেড কমার মধ্যে রাখলাম। এরপরে ধরো এজ লিখবো। ঠিক আছে, তাহলে এজ, এজ ইনভার্টেড কমার মধ্যে রেখে আবার কোলন ইউজ করলাম, এইখানে তার এজটা প্রোভাইড করে দিলাম 18। দেখো 18টা আমরা ইনভার্টেড কমার মধ্যে রাখবো না। 18 ইনভার্টেড কমার মধ্যে না রাখার রিজনটা কি, কারণ 18 ইন্টিজার ভ্যালু, ইন্টিজার ভ্যালু আমাদের ইনভার্টেড কমার মধ্যে রাখার দরকার পড়ে না। ঠিক আছে, এরপর ধরো আমরা লিখলাম কোর্স ইনভার্টেড কমার মধ্যে। ঠিক আছে, তাহলে এই কোর্সটা
ইনভার্টেড কমার মধ্যে রেখে দিলাম। এরপর কোর্সের নাম কি হবে, কোর্সের নাম দিয়ে দিলাম পাইথন, ঠিক আছে, ক্লোজ করে দিলাম। তাহলে দেখো এখানে আমরা কোনগুলো কি হিসাবে পাচ্ছি, দেখো এখানে নেম, এজ, কোর্স এইগুলো হচ্ছে কি ভ্যালু, কে ই ওয়াই কি, অ্যান্ড এইগুলো হচ্ছে ভ্যালু। তাহলে এগুলো দেখো প্রত্যেকটা পেয়ার ফর্মে আছে, প্রত্যেকটা এক একটা পেয়ার ফর্মে আছে। এই পুরোটা একটা পেয়ার ফর্মে আছে, এই পুরোটা একটা পেয়ার ফর্মে আছে, এই পুরোটা একটা পেয়ার ফর্মে আছে। এটাকেই বলা হয়েছে কি ভ্যালু পেয়ারে ডিকশনারি ডেটা টাইপ থাকে, ঠিক আছে। দেখো তাহলে করসপন্ডিং এখানে দুটো সেট নিয়ে দেখানো হয়েছে, কি ভ্যালু এখানে তিনটে সেট নিয়ে আমি এক্সাম্পল হিসেবে দেখিয়েছি, ঠিক আছে। তাহলে দেখো কি 1 এটা, কি 2 এটা, কি 3 এটা, এন্ড ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু 3 মানে রেসপেক্টিভলি, যেটা কি 1 তার রেসপেক্টিভ ভ্যালু তোমার 1। তাহলে আমি যদি এখানে কি 1 এর কথা বলি, তাহলে কি 1 এর নেম আছে এখানে, এন্ড ভ্যালু 1 এর জায়গায় এখানে আছে তোমার রাম, ওকে, দ্যাট ইজ ভ্যালু 1। আচ্ছা, তাহলে এইভাবে আমরা একটা ডিকশনারি ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। এরপর ধরো মনে হতে পারে যে আমি কিছু একটা বাদ দিয়েছি, ধরো নেম আছে, এজ আছে, কোর্স আছে, আমি এখানে ধরো গ্রেড অ্যাড করতে চাইছি। তাহলে সেই গ্রেডটা কিভাবে অ্যাড করা হয়, তাহলে ফার্স্ট আমরা দেখলাম ক্রিয়েটিং ডিকশনারি, তারপরে দেখব 2 নম্বরে আমরা কিভাবে অ্যাড করতে হয়, অ্যাডিং নিউ কি ভ্যালু পেয়ার, adding new key value pair. So point 2, adding new key value pair কিভাবে অ্যাড করতে হয়। তাহলে দেখো অলরেডি আমাদের স্টুডেন্ট ক্রিয়েট করা আছে, তাহলে অ্যাড করার যে প্রসিডিওর এখানে আমি লিখব স্টুডেন্ট লিখার পরে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে এর মধ্যে আমি অ্যাড করব গ্রেড, ঠিক আছে, এন্ড করসপন্ডিং গ্রেড যা পেয়েছে সেটা। তাহলে এখানে আমি লিখে দিলাম গ্রেড, গ্রেডটাকে ইনভার্টেড কমার মধ্যে রেখে দিলাম, কারণ এটা হচ্ছে স্ট্রিং ভ্যালু ইকুয়াল টু, ধরো এই যে রাম যার এজ 18, কোর্স পাইথন, তার গ্রেড হচ্ছে এ প্লাস। তাহলে আমি স্টুডেন্টের মধ্যে থার্ড ব্র্যাকেটের মধ্যে গ্রেড লিখে এ প্লাস লিখে দেব। এখন যদি আমি স্টুডেন্টটাকে কল করি দেখতে পাবো যে এর মধ্যে কি কি ডেটা আছে, নেম আছে, এজ আছে, কোর্স আছে, অ্যান্ড গ্রেড আছে। আমরা প্র্যাকটিক্যালি যখন স্পাইডারে কাজটা করব তখন পুরো জিনিসটাই দেখতে পাবো, ঠিক আছে। তাহলে দেখো হাউ টু ক্রিয়েট, দেন অ্যাডিং নিউ কি ভ্যালু পেয়ার, ঠিক আছে। এরপরে ধরো আমি ভাবলাম যে এখানে কোনো একটা মিসিং হয়েছে, ঠিক আছে, ধরো এখানে ভুল করে এজ লিখে দিয়েছি 18, এজ 18 হবে না, এজ হবে 19, ঠিক আছে। তাহলে কিভাবে ওই নিউমেরিক্যাল ভ্যালুটাকে আমি রিপ্লেস করব, তাহলে সেই রিপ্লেস করার জন্য আমরা এখানে দেখব 3 নম্বরে গিয়ে তাহলে দেখো আমরা রিপ্লেস কাকে করব, এজের জায়গাতে থাকবে 18টাকে রিপ্লেস করব, ঠিক আছে। তাহলে 18টা ভ্যালু, তাহলে কি লিখবো, রিপ্লেসিং ভ্যালু। এই ভ্যালুটাকে রিপ্লেস করার যে প্রসিডিওর সেটার জন্য আমাকে লিখতে হবে স্টুডেন্টের যেরকম নাম অ্যাসাইন করা ছিল, ঠিক আছে, সেম এখানে লিখেছিলাম দেখো গ্রেড, আর এখানে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি লিখবো এজ, যেটা চেঞ্জ করতে চাইছি। তারপরে ইকুয়াল টু 18 এর জায়গায় 20 বসিয়ে দিলাম। তাহলে 20 দেওয়া মানেই হচ্ছে এজের ভ্যালু যেটা আগে 18 ছিল সেটা এখন আপডেট হয়ে 20 তে পৌঁছে যাবে, ঠিক আছে। তাহলে দেখো একটা ডিকশনারি কিভাবে ক্রিয়েট করলাম, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, কি ভ্যালুগুলোকে কোলন দ্বারা লিখলাম, এন্ড এক একটা পেয়ার কমা দ্বারা
সেপারেটেড হয়েছে, এক একটা পেয়ার কমা দ্বারা সেপারেটেড করা হয়। ওকে, এক্সাম্পল হিসেবে দেখালাম নেম, রাম, এজ, 18, কোর্স, পাইথন। তারপরে দেখালাম অ্যাডিং এ নিউ কি ভ্যালু পেয়ার, ধরো কিছু একটা অ্যাড করতে চাইছি পরে, তার জন্য কি করব, গ্রেড অ্যাড করলাম, এ প্লাস দিয়েছি। তারপরে ধরো কোনো একটা ভ্যালু চেঞ্জ করতে চাই, তাহলে এজটা চেঞ্জ করতে চাই 20 লিখলাম। ধরো তুমি কোর্স পাইথন না লিখে ধরো তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নেবে, তাহলে তুমি কোর্স ইকুয়াল টু এখানে ইনভার্টেড কমা দিয়ে এআই লিখলেই কোর্স চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ডিকশনারির বেসিক কনসেপ্ট, কিভাবে আমরা কি ভ্যালু পেয়ার গুলোকে নিয়ে কাজ করি। এবার ধরো এখানে তিনটে ভ্যালু দিয়ে আমরা কাজ করছি, তিনটে কি ভ্যালু পেয়ার নিয়ে কাজ করছি। এইটাই যদি তোমার লক্ষ লক্ষ কি ভ্যালু পেয়ার থাকে, সেক্ষেত্রে আমরা কাজ কি করে দরকার পাবো, অনলি আমার কি গুলো জানার দরকার আছে, তখন কিভাবে পাবো, ধরো অনলি ভ্যালু গুলো জানার দরকার আছে, বা পার্টিকুলার কোনো একটা কির কি ভ্যালু হবে সেটা আমার জানার দরকার আছে, বা ধরো কোনো একটা কি জানার দরকার এন্ড সেটাকে রিমুভও করার দরকার। এইগুলো কাজগুলো কিভাবে করব সেটা আমরা দেখব। সোজা কথায় ডিকশনারি মেথড দেখবো আমরা। চলো, ডিকশনারি মেথড। ঠিক আছে, তো ডিকশনারি মেথডেই ফার্স্টে আমরা দেখব যে কিভাবে কি পাওয়া যায়, কি কে ই ওয়াই কিভাবে পাওয়া যায়। তাহলে দেখো আমরা যেটা ক্রিয়েট করেছিলাম সেটার নাম ছিল স্টুডেন্ট। ঠিক আছে, ফার্স্ট কিজ, কে ই ওয়াই এস, কিজ। ঠিক আছে, তাহলে এই কিজের কি কাজ, return the keys of given list, return the keys মানে return the all keys, all keys লিখলে আরো বেটার হয়, return the all keys লিখে দিলাম। ঠিক আছে, মানে সমস্ত কিজ গুলোই আমরা গিভেন লিস্টের মধ্যে থেকে পেয়ে যাচ্ছি, বা গিভেন ডিকশনারি থেকে পেয়ে যাচ্ছি। গিভেন লিস্ট না বলে ডিকশনারি বললেই বেটার হবে, গিভেন ডিকশনারি। ওকে, আচ্ছা দেখো কিভাবে পাবো, পাওয়ার জন্য কি কোড ইউজ করব, কোডের জায়গাতে লিখতে হবে স্টুডেন্ট, অলরেডি ক্রিয়েট করে রেখেছিলাম, তাহলে স্টুডেন্ট ডট কিজ লিখার পরে ব্র্যাকেট দেব, এন্টার প্রেস করব, কিগুলো আমি পেয়ে যাব। কিগুলোর মধ্যে কি কি ছিল বলো তো, নেম, এজ, কোর্স এন্ড পরে গ্রেড অ্যাড করেছিলাম। ওকে, এরপরে দেখো 2 নাম্বারটাতে, ঠিক আছে, 2 নাম্বারে দেখব ভ্যালুস, অনলি ভ্যালু গুলো কিভাবে পাওয়া যায়। তাহলে এখানে হবে তোমার রিটার্ন দা অল ভ্যালুস, রিটার্ন অল ভ্যালুস, রিটার্ন অল ভ্যালুস। ঠিক আছে, তাহলে ভ্যালু গুলো কিভাবে পাবো, তার জন্য কি কোড লিখতে হবে, সেম স্টুডেন্ট ছিল, স্টুডেন্ট ডট কিজ লিখেছিলাম, স্টুডেন্ট ডট ভ্যালুস লিখবো। ওকে, স্টুডেন্ট ডট ভ্যালুস লিখবো। এবার ধরো পার্টিকুলার কোনো একটা কির রেসপেক্টে আমার কিছু একটা ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, ধরো আমার কোর্স কি আছে, পার্টিকুলার সেই স্টুডেন্টের মধ্যে কোর্সটা কি আছে সেটা আমার জানার দরকার। সেই জন্য আমাকে কিভাবে কাজ করতে হবে, সেই জন্য আমাকে এখানে লিখতে হবে গেট, গেট ফাংশন ইউজ করব। ঠিক আছে, গেট ফাংশনে হচ্ছে রিটার্ন দা, কি করা হয়, রিটার্ন দা ভ্যালুস অফ স্পেসিফাইড কিজ। তাহলে যে কি আমি ইউজ করব, যে কি ইউজ করব সেই কি এর রেসপেক্টে ভ্যালু দেখাবে। ঠিক আছে, যেরকম ধরো
আমি যদি ইউজ করি স্টুডেন্ট ডট গেট ব্র্যাকেটের মধ্যে কোর্স, তাহলে সেই স্টুডেন্টের যে কোর্সটা ছিল সেটা শো করবে। এক্সাম্পল হিসাবে নিতে পারো স্টুডেন্ট ডট গেট, তারপর এখানে লিখবো ধরো কোর্স, তাহলে কোর্স কি ছিল সেটা বেরিয়ে যাবে, যে কোর্সের ভ্যালু কি ছিল। কোর্সের ভ্যালু পাইথন হলে পাইথন, এআই হলে এআই পেয়ে যাব, অন্যান্য কিছু যদি হয় সেটাই পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কিজ, ইন্ডিভিজুয়াল অল কিজ, অল ভ্যালুস এন্ড পার্টিকুলার কির রেসপেক্টে আমরা ভ্যালুস দেখলাম। ঠিক আছে, এরপর ধরো যদি আমার মনে হয় স্পেসিফিক কোনো কিছুকে আমার বাদ দিতে হবে, ধরো আমার এই স্টুডেন্ট ডেটার মধ্যে নেম, কোর্স, গ্রেড এই তিনটে কাজে লাগছে, কিন্তু এজটা আমি ধরে নিলাম এখানে কাজে লাগবে না। সেই জন্য আমরা কি করব, সেই জন্য কিভাবে কল করা হয়, তাহলে দেখো 4 নম্বরে আমরা ইউজ করব এখানে পপ ফাংশনকে। ঠিক আছে, পপ ফাংশন কি করে, রিটার্ন অ্যান্ড রিমুভ, মানে ভ্যালুটা শো করবে, শো করার সঙ্গে সঙ্গে সেটাকে আবার ডিকশনারি থেকে বেরও করে দেবে। ঠিক আছে, সেটা হচ্ছে পপ ইউজ করে বের করা হয়। তাহলে দেখো আগের মতো স্টুডেন্ট ডট পপ ইনভার্টেড কমার মধ্যে ব্র্যাকেট দিয়ে আমি লিখব, দেখো এরকম স্টুডেন্ট ডট পপ ব্র্যাকেট দিলাম, ইনভার্টেড কমার মধ্যে লিখে দিলাম এজ। তাহলে এজের ভ্যালুটা কত ছিল সেটা শো করবে, দেন এজের এজ দিয়ে যে কি ভ্যালু পেয়ারটা আছে সেটা টোটালটাই মাই ডিকশনারি নামে বা স্টুডেন্টস নামে আমি যে ডিকশনারি ডেটা টাইপ ক্রিয়েট করেছিলাম সেখান থেকে এজটা পুরোটা এজ এন্ড এজের রেসপেক্টিভ ভ্যালু সেটা পুরোটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও আমরা ধরো কি ভ্যালু পেয়ার একসাথে পাশাপাশি যদি আমরা দেখতে চাই সেই জন্য আমরা ইউজ করব আইটেমস। ঠিক আছে, আইটেমস, আইটেমের ক্ষেত্রে কি হয়, রিটার্ন, আমি রিটার্ন হিসাবে ভ্যালুগুলো পাবো, কি ভ্যালু পেয়ার পুরোটাই পাবো। ঠিক আছে, কিভাবে লেখা হয়, লেখা হয় স্টুডেন্ট ডট আইটেমস, ব্যাস, এরপর এন্টার প্রেস করলেই আমরা কি ভ্যালু পেয়ার গুলো কমা কমা আকারে আমরা পরপর পরপর পেয়ে যাব। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু প্র্যাকটিক্যালি এই সমস্ত কাজগুলো দেখে নিই। আমরা কি কি দেখলাম, কিজ, অনলি কিজ কিভাবে পেলাম, অনলি ভ্যালুস কিভাবে পেলাম, গেট ইউজ করে স্পেসিফিক কি এর রেসপেক্টিভ ভ্যালু পেলাম, পপ ইউজ করে রিটার্ন হলো এন্ড সঙ্গে সঙ্গে রিমুভও হয়ে গেল, আইটেম ইউজ করে অল দ্য এলিমেন্ট পেলাম। ওকে, এন্ড তার আগে আমরা কি করেছিলাম, কিভাবে অ্যাড করা হয়েছিল, কিভাবে ক্রিয়েট করা হয়েছিল, এই জিনিসটা শিখেছিলাম। চলো এই পুরোটাই আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই এবার। ঠিক আছে, তাহলে আমরা আগে একটা কাজ করেছিলাম সেই জন্য এগুলো আছে। ঠিক আছে, লেফট সাইডে আমরা কাজ করে দেখে নেব কিভাবে কি হচ্ছে। তাহলে এখানে নাম দিলাম স্টুডেন্ট। ঠিক আছে, স্টুডেন্ট ইকুয়াল টু, আমি লিখে দিচ্ছি স্টুডেন্ট ইকুয়াল টু, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাকে লিখতে হয় কি ওয়ান কোলন ভ্যালু ওয়ান। ঠিক আছে, তাহলে কি ওয়ান এর ক্ষেত্রে দেখো ইনভার্টেড কমা দিয়ে লিখলাম নেম
নেম, নেমের পরে কোলন, নেমের ভ্যালু দিয়ে দিলাম, কমা, তারপর হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে এজ ইকুয়াল টু 18 নিউমেরিক্যাল ভ্যালু, কমা লাগবে না, কোর্স স্ট্রিং ভ্যালু কমা লাগবে, ইকুয়াল টু অ্যান্সারে কমা ইউজ হবে, পাইথন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার পুরো কাজ। এরপর এন্টার প্রেস করলাম। দেখো এন্টার প্রেস করার পর আমি এটাকে একবার রান করিয়ে দিলাম। ঠিক আছে, রান করিয়ে দেওয়ার পর আচ্ছা এখানে কোলন হবে। ঠিক আছে, তাহলে দেখো আমার এটা রান হয়ে গেছে। এবার যদি আমি লিখি স্টুডেন্ট, তারপর এন্টার প্রেস করলাম, দেখো পুরো জিনিসটা আমি পেয়েছি, পুরো জিনিসটা এখান থেকে আমি পেয়েছি। ঠিক আছে, দেখো পুরোটাই স্টুডেন্ট ইকুয়াল টু এটা। এবার দেখো পরপর পরপর আমরা ট্রাই করে দেখবো যে কি কি পাচ্ছি। তাহলে এই স্টুডেন্টের রেসপেক্টে আমার মনে হয়েছে যে এখানে নেম, এজ, কোর্স আছে, কিন্তু এখানে গ্রেড অ্যাড করার দরকার আছে। তাহলে গ্রেড অ্যাড কিভাবে করতে হয়? স্টুডেন্ট থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয়, থার্ড ব্র্যাকেট ইউজ করে লিখবো গ্রেড, দেন ইনভার্টেড কমা, ব্যাস, ইকুয়াল টু গ্রেড দিয়ে দেব এ প্লাস, হিট এন্টার। এরপরে আবার আমি স্টুডেন্ট কল করলাম। দেখো এখন স্টুডেন্টের মধ্যে কি আছে? নেম, এজ, কোর্স অ্যান্ড গ্রেড, এক্সট্রা একটা অ্যাড হয়ে গেছে। এরপর ধরো আমি এজে রিপ্লেস করতে চাইছি, তাহলে এজটাকে যদি রিপ্লেস করতে চাই স্টুডেন্ট ইনভার্টেড কমা দিয়ে লিখবো এজ, আগে যেরকম স্পেলিং ছিল সেম স্পেলিং লিখতে হবে। এখন এজ ইকুয়াল টু হয়ে গেল তোমার 20, দেন হিট এন্টার, এগেইন কল স্টুডেন্টস। তাহলে দেখো আগে যেটা এজ ছিল 18 সেটা এখন হয়ে গেছে 20। ঠিক আছে, তাহলে ফার্স্ট পোর্শনে আমরা কি করলাম, দেখো একটা স্টুডেন্ট ডেটা ক্রিয়েট করলাম, তারপর পরে অ্যাড করলাম অ্যান্ড রিপ্লেসের কাজ করলাম। ঠিক আছে, এরপর আমরা ডিকশনারি মেথড ইউজ করব। ডিকশনারি মেথড কিভাবে ইউজ করতে হয়? স্টুডেন্ট ডট অনলি যদি আমার কি ভ্যালু দরকার হয় তাহলে লিখবো স্টুডেন্ট ডট কিজ, তারপরে ব্র্যাকেট ক্লোজ। দেখো আমি ডিকশনারির অনলি কি গুলো পেয়েছি, নেম, এজ, কোর্স অ্যান্ড গ্রেড, এইগুলো কি হচ্ছে। ঠিক আছে, অ্যান্ড এর রেসপেক্টে যদি আমার ভ্যালুজ দরকার হয় তাহলে লিখবো স্টুডেন্ট ডট ভ্যালুজ, হিট এন্টার। তাহলে দেখো ডিকশনারি ভ্যালুজ রাম 20, পাইথন এ প্লাস, মানে নেমের জায়গাতে দেখো রাম এসছে, এজ ছিল 20 এসছে, কোর্স পাইথন ছিল, গ্রেড এ প্লাস ছিল, সেগুলো এসছে। এখানে অনলি তোমার কিজ এসছে অ্যান্ড এখানে অনলি ভ্যালুজ এসছে। ওকে, এরপর বোথ কিজ অ্যান্ড ভ্যালুজ যদি তোমার দরকার হয় তাহলে কি করবে? আচ্ছা আমি একটা কাজ করি, এখানে সিম্পল কাজ করছি, সিম্পল প্রিন্ট ইকুয়াল টু স্টুডেন্ট লিখে দিলাম, সিম্পল, দেন হিট এন্টার করলাম। তাহলে দেখো নেম রাম, এজ 20, কোর্স পাইথন, গ্রেড এ প্লাস, পুরো জিনিসটাই আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এখানে পুরো জিনিসটাই পেয়ে গেলাম। আচ্ছা যদি আমার স্পেসিফিক কির রেসপেক্টে কোনো ভ্যালু পেতে হয়, ঠিক আছে, তাহলে কি করব? এখানে আমি দেখলাম কি অনলি কিজ পেলাম, অনলি ভ্যালুজ পেলাম, এন্ড কোনো একটা ধরো এজের রেসপেক্টে ভ্যালু বা ধরো কোর্সের রেসপেক্টে ভ্যালু জানার দরকার, তাহলে সেই জন্য কি লিখবো? স্টুডেন্ট ডট গেট, এবার এই ব্র্যাকেটের মধ্যে কার ভ্যালুটা দরকার সেটা লিখবো। ওকে, দেন হিট এন্টার। তাহলে দেখো কোর্সের ভ্যালু হবে পাইথন, পেয়ে গেলাম স্টুডেন্ট ডট গেট থেকে। ঠিক আছে, এরপর পপ ইউজ করব। পপ মানে কি কাজ করা হয়?
পপের ক্ষেত্রে স্টুডেন্ট ডট পপ ইউজ করলাম। এই পপের মধ্যে যাকে রাখবো, ধরো এজকে রাখলাম, তাহলে এজের ভ্যালুটা শো করবে অ্যান্ড লিস্ট থেকে রিমুভও করবে। দেখো এখানে এজ 20 দেখালো, ঠিক আছে। এবার রিমুভ করলো কি করলো না সেটা কিভাবে বুঝবো? ওই জন্য আবার স্টুডেন্ট প্রিন্ট করালাম। দেখো নেম আছে, কোর্স আছে, পাইথন আছে, গ্রেড আছে, এজ কিন্তু চলে গেছে, ঠিক আছে। নেম, কোর্স, গ্রেড, ব্যাস, এজ কিন্তু চলে গেছে, এজ আর নেই, ঠিক আছে। এবার তোমার যদি পুরো সমস্ত কিছুই দরকার হয় কমা কমা আকারে, তাহলে আমরা এখানে কি ইউজ করব? স্টুডেন্ট ডট আইটেম, হিট এন্টার। আচ্ছা, আইটেমস এসব, ঠিক আছে। তাহলে দেখো আমি একটা লিস্ট আকারে পেয়ে গেলাম, অ্যান্ড সেই লিস্টের মধ্যে দেখো এগুলো পেয়ার ফর্মে আছে। দেখো নেম আর রাম একটা আলাদাভাবে ব্র্যাকেট দিয়ে আছে, কোর্স পাইথন আলাদাভাবে ব্র্যাকেট দিয়ে এসছে, গ্রেড এ প্লাস আলাদাভাবে ব্র্যাকেট দিয়ে আমি পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে কমা সেপারেটেড ভ্যালু উইথ কি ভ্যালু পেয়ার ফর্মে রিটার্ন করেছে এখানে, ওকে। এরপর আমরা একটা ছোট্ট কাজ দেখে নেব, ট্রাভার্সিং ডিকশনারি। ডিকশনারি নিয়ে একটু কাজ দেখে নেব। ট্রাভার্সিং ডিকশনারি জিনিসটা কি, এখানে আমরা কিছুটা ফর লুপের কনসেপ্টও কাজে লাগাবো। ট্রাভার্সিং ডিকশনারি, দেখো এখানে কি কাজ করছে হচ্ছে, মানে আমরা অনলি কি ভ্যালুগুলোকে, যদি অনলি কি ভ্যালুগুলোকে পরপর পেতে চাই তাহলে কি করব? ফার্স্ট হচ্ছে আমরা একটা ফর লুপ ক্রিয়েট করব, ঠিক আছে। এখানে আমি লিখলাম ট্রাভার্সিং ইজ অনলি, ঠিক আছে। কি গুলোকে নিয়েই অনলি কাজ করব, তো তার জন্য কোড কি হবে? তার জন্য কোড হবে তোমার স্টুডেন্ট, আচ্ছা ফর লুপ ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে ইউজ করলাম ফর, আমি এখানে কি নেওয়ার জন্য, যদি অনলি আমার যেহেতু কি দরকার হচ্ছে, তাহলে এখানে লিখতে পারি ফর কি বা ফর ডেটা। সেই ডেটাটা কোথায় আছে? স্টুডেন্ট, তাহলে ফর ডেটা ইন স্টুডেন্ট, স্টুডেন্টের মধ্যেই আছে, ঠিক আছে, স্টুডেন্টের মধ্যেই আছে, সেই জন্য আমি এখানে লিখে দিলাম। আচ্ছা, এখানে ফর আই ইন স্টুডেন্টও করতে পারতাম, ফর আই ইন স্টুডেন্টও করতে পারতাম। এবার এখানে তোমাকে আলাদা করে ফর লুপে যেটা কাজ করি, এ কমা বি কমা সি এই সমস্ত কিছু লেখার দরকার নেই, কোলন দিয়ে ডিরেক্ট প্রিন্ট করে নিতে পারবো, প্রিন্ট ডেটা। বা এখানে যদি আই লিখে রাখো তাহলে এখানে আই ইউজ করতে হবে। ক্লিয়ার হয়েছে? এর রেজাল্ট হিসেবে যেটা পাবো, আমি অনলি কি ভ্যালুগুলো পাবো, অনলি কি ভ্যালুগুলো পাবো, দেখো ট্রাভার্সিং কি অনলি, পরপর পরপর কি এর ভ্যালুগুলো পাবো। সিমিলারলি আমরা এখানে লিখবো ট্রাভার্সিং ভ্যালুজ অনলি। এখন শুধু ভ্যালুগুলো পেতে আমরা কি করব? শুধু ভ্যালুগুলো পাওয়ার জন্য লিখবো এগেন সেম কোড, জাস্ট একটু ডিফারেন্স আসবে। ফর ডেটার জায়গাতে আমি এখানে লিখলাম ফর ভ্যালুজ ইন স্টুডেন্ট ডট ভ্যালুজ। আচ্ছা, এখানে স্টুডেন্ট ডট ভ্যালুজ, এখানে স্টুডেন্ট ডট ভ্যালুজ লিখেছি, তার মানে এই নয় যে এখানে ভ্যালুজ লিখেছি বলে এখানে ভ্যালুজ লিখেছি, এখানে স্টুডেন্ট ডট ভ্যালুজ কম্পালসারি। তুমি চাইলে এখানে যে কোনো ভ্যারিয়েবল লিখতে পারো, ঠিক আছে। এখানে তুমি আই অ্যান্ড এখানে জেও লিখতে পারো, ঠিক আছে। তাহলে এখানে যেটা লিখছো সেটা দিয়েই তোমাকে লিখতে হবে প্রিন্ট জে,
ঠিক আছে, তাহলে আমি এখানে অনলি কিগুলো পেয়েছিলাম, এখানে কি পাবো, এখানে ভ্যালু গুলো পাবো। ঠিক আছে, আর যদি তোমাকে দুটোই পেতে হয়, কি অ্যান্ড ভ্যালুস দুটোই পেতে হয়, তাহলে আমরা এখানে আইটেমকে নিয়ে আসবো। ঠিক আছে, দেখো ট্রাভার্সিং কিজ অ্যান্ড ভ্যালুস, তাহলে আমরা এখানে লিখবো ফর। আচ্ছা দেখো, কিজ অ্যান্ড ভ্যালুস দুটোকে নেওয়ার জন্য আমাদের এখানে একটু অন্যরকম ভাবে লিখতে হবে। তাহলে এখানে আই জে দুটোকেই লিখতে হবে কমা কমা দিয়ে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখলাম ফর আই কমা জে। এখানে আই জে এর বদলে তোমরা লিখতে পারো কি কমা ভ্যালু। তাহলে এখানে ফর আই অ্যান্ড জে, মানে আমি যেহেতু রেজাল্ট পাবো পেয়ার ফর মি অ্যান্ড দুটো আলাদা আলাদা, একটা হচ্ছে কি এর জন্য, একটা ভ্যালুর জন্য, সেই জন্য লিখলাম আই জে ইন, কোথায় থাকবে, ডিকশনারি ডেটার মধ্যে থাকবে, নাম কি দিয়েছিলাম স্টুডেন্ট, ডট এখানে কি লিখবো ডট আইটেমস। আইটেমস এর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, আইটেমস এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম এখানে সমস্ত ভ্যালু গুলো থাকে। ওকে, এরপর প্রিন্ট আই কমা জে, প্রিন্ট আই কমা জে। ঠিক আছে, এটা নিলে নর্মালি তোমরা পাশাপাশি লেখাটা দেখতে পাবে, কিন্তু চাইলে এটাকে আমরা মডিফাই করেও লিখতে পারি। তো আস্তে আস্তে আমরা মডিফিকেশনটাও দেখব। ঠিক আছে, তাহলে চলো এটার প্র্যাকটিক্যালটা আবার আমরা দেখে নিই যে ট্রাভার্সিং ডিকশনারিতে আমরা কি কি পাচ্ছি। চলো, আমার ডেটা অলরেডি ক্রিয়েট করাই আছে, জাস্ট শুধু কাজ করে দেখবো কি কি করা যাচ্ছে। ঠিক আছে, তো অনলি কি ভ্যালু গুলোকে নিয়ে কি কাজ করতে পারবো, ফর ডেটা ইন স্টুডেন্ট কোলন প্রিন্ট ডেটা হিট এন্টার। দেখো, তাহলে ডেটা মানে আমার কি ছিল কি, তাহলে কি গুলো দেখো পেয়ে গেলাম, নেম, কোর্স, গ্রেড। সিমিলারলি আমি যদি তোমার অনলি ভ্যালুস গুলোকে নেওয়ার দরকার হয়, তাহলে ডেটা না লিখে এখানে লিখলাম VAL ফর ভ্যালুস বা V ফর ভ্যালুস, V ইন স্টুডেন্টস। তাহলে স্টুডেন্টস লিখলে হবে না, স্টুডেন্টস ডট ভ্যালুস লিখতে হবে। ওকে, স্টুডেন্টস ডট ভ্যালুস লিখতে হবে, তারপরে বাউন্ড সিস্টেম, দেন প্রিন্ট এখানে V ফর ভ্যালুস। ওকে, দেন হিট এন্টার। দেখো এখানে ভ্যালু গুলো পেয়ে গেলাম। তাহলে আগের ক্ষেত্রে আমি কি পেলাম, ফর ডেটা ইন স্টুডেন্ট, ডেটা নাম, কোর্স, গ্রেড, করসপন্ডিং রাম, কোর্সের রেসপেক্টে পাইথন, গ্রেড A+, আমি কি ভ্যালু পেয়ার হিসেবে দেখতে পেলাম। এবার এই পুরো সিস্টেমটাকে যদি তোমার পাশাপাশি পেতে হয়, মানে দুটোকে তুমি একই সাথে চাইছো, বোথ কিজ এন্ড ভ্যালুস রিটার্ন করতে চাইছো, তাহলে কি করবে, তাহলে এখানে আমি যেটা করলাম, তাহলে কি আর ভ্যালুর জন্য এখানে একটাকে নিলাম কে এন্ড আরেকটাকে নিলাম ভ্যালুস ভি। আর এখানে কি করতে হবে, এখানে তোমাকে লিখতে হবে আইটেমস। ঠিক আছে, দেন কোলন, দেন প্রিন্ট কে কমা ভি, দেন হিট এন্টার। ঠিক আছে, দেখো তাহলে নাম, রাম, কোর্স, পাইথন, গ্রেড A+। কিন্তু এই জায়গাতে যেহেতু বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তাহলে আমরা দেখো এখানে কি করব, এই জায়গাটাকে একটু মডিফিকেশন করব। মডিফিকেশন করে এখানে তোমার একটা স্ট্রিং ভ্যালু অ্যাড করে দাও, যেটা ইকুয়াল টু হিসেবে ইউজ করছি। ঠিক আছে, এরপরে এটাকে প্রিন্ট করাও। দেখো তাহলে নেম ইকুয়াল টু রাম, কোর্স ইকুয়াল টু পাইথন, গ্রেড ইকুয়াল টু A+ হয়ে গেল, যেহেতু আমরা এখানে ইকুয়াল টু ইউজ করলাম। ঠিক আছে, এটা এইভাবে ছাড়াও আরো অন্যভাবেও লেখা যায়, স্ট্রিং ফরম্যাটিং। জেনারেলি স্ট্রিং ফরম্যাটিং যদিও আমি তোমাদের বলিনি, তবুও দেখো কিভাবে লেখা যায়, জাস্ট স্যাম্পল হিসেবে তোমরা দেখে রাখতে পারো। এফ ইনভার্টেড কমার মধ্যে আমি লিখব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে KEY, আচ্ছা অনলি কে, কারণ এখানে আমি নাম দিয়েছি কে,
তাহলে কে ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো ভি। এর মানে হচ্ছে যে কে এর ভ্যালুটা এখানে লেখা উঠবে, কে এর ভ্যালু মানে কিজ ইকুয়াল টু ভি মানে ভ্যালুজ, কি আর ভ্যালু এরকম পেয়ার ফর্মে ইকুয়াল টু দিয়ে আসবে। নেম ইকুয়াল টু রাম, কোর্স ইকুয়াল টু পাইথন, ইকুয়াল টু প্লাস। ওই প্রসেসও ইউজ করতে পারো, যেটা তোমাদের ইজি মনে হবে সেটা ইউজ করো। এটা জেনারেলি একটু তোমাদের কাছে এই মুহূর্তে ফার্স্ট টাইম দেখলে একটু জটিল মনে হতে পারে বা ভুলে যেতে পারো, দ্যাট ইজ বেটার ফর ইউর, তোমাদের বিগিনার হিসেবে তোমাদের এটা পারফেক্ট আছে। ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা কি কি কাজ করলাম। ফার্স্ট একটা ডিকশনারি ডেটা টাইপ ক্রিয়েট করলাম, সেই ডিকশনারি ডেটা টাইপ থেকে আমরা ভ্যালু অ্যাড করলাম, ভ্যালুকে রিপ্লেস করলাম, তারপরে অনলি কিজ দেখলাম, অনলি ভ্যালুজ দেখলাম, বোথ কিজ এন্ড ভ্যালুজ দেখলাম, আইটেমস দেখলাম, এন্ড পরে আবার আমরা ওকে ট্রাভার্সিং করে বিভিন্ন রকম কাজ করে দেখলাম। ঠিক আছে, তো সমস্ত কিছু কাজ হয়ে গেলে আমাদের মনে হতে পারে যে এই ডিকশনারিটাকে ডিলিট করে দিতে হবে বা ডিকশনারির ভ্যালুটাকে ডিলিট করতে চাইছি। তো ডিকশনারির ভ্যালুটাকে যদি আমরা ডিলিট করতে চাই তাহলে কি লিখবো, সেই জন্য লিখতে হবে স্টুডেন্ট, মানে ডেটাবেসটাকে ক্লিয়ার করতে চাইছি, তাহলে স্টুডেন্ট ডট ক্লিয়ার লিখলেই আমার এর মধ্যে যা ভ্যালু ছিল সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার অল দ্য পেয়ার অফ কি ভ্যালুস, ক্লিয়ার অল দ্য data where store in students। দেন এরপর মনে হতে পারে যে স্টুডেন্ট যেটা ক্রিয়েট করেছিলাম সেটাকেও আমরা ডিলিট করে দেবো। এখন কি বলতো, এর মধ্যে স্টুডেন্ট ডিকশনারিটাই আছে কিন্তু ওটা ব্ল্যাঙ্ক আছে, ওর মধ্যে কিছু নেই, কিন্তু চাইলে পুরো এই স্টুডেন্ট ডিকশনারিটাকে ডিলিট করে দিতে পারি। সেটার জন্য আমরা লিখব del ডট স্টুডেন্ট। এখন আমার পুরো ডিকশনারিটা ডিলিট হয়ে গেল, ডিলিট দা ডিকশনারি। ঠিক আছে, তাহলে চলো আমরা স্পাইডারে গিয়ে দেখি ডিকশনারিটা কিভাবে ডিলিট হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা গিয়ে দেখব স্টুডেন্ট ডট ক্লিয়ার, হিট এন্টার। তাহলে দেখো এখানে কিছু শো করলো না। এবার আমরা স্টুডেন্ট লিখে দেখব কি দেখাচ্ছে। দেখো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, মানে কিছু নেই, কোনো ডেটা নেই, ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা লিখব ডেল ডট স্টুডেন্ট, হিট এন্টার। আচ্ছা, এখানে ডেল কাজ করছে না, ঠিক আছে। দেখো ডেল স্টুডেন্ট, ডেল স্টুডেন্ট। আচ্ছা, এরপরে আমি স্টুডেন্টকে লিখলাম, দেখো স্টুডেন্ট ইজ নট ফাউন্ড, মানে এরপর আর স্টুডেন্ট নেই। কিন্তু আগের বার যখন স্টুডেন্ট প্রিন্ট করিয়েছিলাম তখন ব্ল্যাঙ্ক, কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ব্ল্যাঙ্ক ছিল, মানে ছিল কিন্তু ডেটা ছিল না। এখন দেখো নেম স্টুডেন্ট ইজ নট ডিফাইন্ড বলছে, কারণ হচ্ছে এটা ডিলিট হয়ে গেছে। দেখো ডেল এটা ইকুয়াল টু ডিলিট। তাহলে এটা এখানে লিখে নাও, এটা এরকম হবে, স্টুডেন্টস এটা এরকম হবে। ঠিক আছে, তাহলে এরকমই সিমিলার কাজ তোমরা হয়তো অনেকগুলো স্টুডেন্ট ডেটা নিয়ে একটা স্টুডেন্টের মধ্যে যদি তোমরা মার্জ করতে চাও সেভাবেও তোমরা মার্জ করতে পারো। তো আমি একটা জিস্ট হিসেবে তোমাদের আবার বলে দিচ্ছি যে আমি কি কি কাজ করলাম। ফার্স্ট হচ্ছে ক্রিয়েটিং ডিকশনারি। কিভাবে ক্রিয়েট করলাম, ধরো ডি ইকুয়াল টু ডিকশনারি যদি হয় তাহলে এটা হচ্ছে তোমার কি, মানে কে1 কোলন ভি1 মানে কি ভ্যালু পেয়ার
শর্টকাট লিখে দিচ্ছি, কমা k2 মানে কি 2 অ্যান্ড v2 মানে হচ্ছে ভ্যালু 2। তারপর রিপ্লেস যদি বা অ্যাড টেক্সট করতে চাইছি বা অ্যাড কি ভ্যালু, তাহলে আমাকে করতে হয়েছিল ডি এর মধ্যে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখব k3 ইকুয়াল টু v3, এটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, যদি রিপ্লেস করতে হয় তাহলে আমরা কি করব, ডি অলরেডি আছে দেখো k2 কে আমি চেঞ্জ করব। ঠিক আছে, তাহলে k2 কে লিখবো, আচ্ছা এখানে v2 আছে, লিখলাম nv2 মানে নিউ v2, তাহলে nv2 এখন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ফার্স্ট পোর্শনে আমরা দেখলাম। দেন সেকেন্ড পোর্শনে আমরা দেখলাম কিভাবে অনলি কি পাওয়া যায়। তাহলে সেই জন্য কি করতে হয়, ডিকশনারি ডট ডি ডট কিজ লিখবো। দেন যদি আমার ভ্যালু দরকার হয় তাহলে ডি ডট ভ্যালুজ লিখবো। যদি আমাকে স্পেসিফিক কির রেসপেক্টে ভ্যালু নিতে হয় তাহলে ডি ডট গেট, এখানে একটা লিখে দেবো k1, তাহলে k1 এর রেসপেক্টে ভ্যালুটা পাবো v1। যদি আমাকে ডিলিট করতে হয় দেখো k2, তাহলে ডি ডট পপ k2, তাহলে এখানে k2 এর ভ্যালুটা ডিলিটও হবে অ্যান্ড শো করবে। ডি ডট আইটেমস লিখলে আমি এখানে কি ভ্যালু পেয়ারে আলাদা আলাদা করে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা লিস্ট পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এটা একটা আলাদা পোর্শন দেখলাম। ঠিক আছে, আচ্ছা এর সাথে আমরা কি দেখলাম, এর সাথে আমরা আরো দেখলাম ট্রাভার্সিং। ঠিক আছে, ট্রাভার্সিং এর ক্ষেত্রে আমরা দেখলাম কি কি কমেন্ট কাজ করিয়েছি। দেখো ডিরেক্ট কোডটা লিখে দিচ্ছি, ফর কে ইন ডি, ডি মিনস ডি ফর ডিকশনারি, প্রিন্ট কে 10 ফর কে ইন আচ্ছা for v for value in d dot values, print v, then 11 দুটো একসাথে নেব, for k comma v in, আচ্ছা স্টুডেন্ট আগে নাম ছিল এখন নাম করে দিয়েছি ডি, তাহলে ডি ডট আইটেমস প্রিন্ট কে ইনভার্টেড কমার মধ্যে ইকুয়াল টু, মানে লিখলাম ডি। ঠিক আছে, তাহলে এই সমস্ত কিছু পেলাম। তার সাথে আমরা আরেকটা কাজ দেখাবো। আরেকটা কাজ হচ্ছে সমস্ত কিছু লাস্টে আমরা ডিলিট করার জন্য বা ক্লিয়ার করার জন্য আমরা কি কাজ করব, ডি ডট ক্লিয়ার, সমস্ত ডেটা ক্লিয়ার হয়ে গেল অ্যান্ড এটাকে ডিলিট করার জন্য লিখব ডেল ডি। ঠিক আছে, তাহলে আজকে এই হচ্ছে আমাদের টোটাল কাজকর্ম। শুধু এই একটা পেজ যদি মনে রাখতে পারো তাহলে ডিকশনারি ডেটা টাইপের সমস্ত কাজ আশা করছি করতে পারবে। ওকে, চলো, থ্যাংক ইউ।